আজকে আমরা জানবো ডাটার ভেরিয়েবল সম্পর্কে এবং ডাটা টাইপ সম্পর্কে। তো চলুন কিভাবে ডাটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে, ভেরিয়েবল কি, ডাটা টাইপ কি, এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। তো চলুন আমরা ফার্স্ট একটা ডাট ফাইল ক্রিয়েট করে ফেলি ভেরিয়েবল নামে, ভেরিয়েবল নামে সরি ভেরিয়েবল ডট ডাট, ডাট ফাইল ক্রিয়েট করার জন্য ভেরিয়েবল ডট ডাট। ঠিক আছে, তো আমাদের ডার্ট ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা ডার্টের মেইন ফাংশনটা ডিক্লেয়ার করি। আমরা ভয়েড মেইন দিই, ভয়েড মেইন। ঠিক আছে, ভয়েড মেইন বা শুধু মেইন যেটা দিলে যেটা ইচ্ছা দিতে পারেন, সমস্যা না। এখন হচ্ছে আমরা প্রোগ্রামটা রান করি, দেখে আমাদের ঠিকঠাকভাবে প্রোগ্রাম রান হইতেছে কিনা। হ্যাঁ, রান হইতেছে ঠিকঠাকভাবে। এখন আমরা যেটা করব, আমরা এখানে হচ্ছে ভেরিয়েবল নেব। ভেরিয়েবল জিনিসটা কি? ভেরিয়েবল জিনিসটা হচ্ছে একটা পাত্রের মতো। যেমন পাত্রের মতো কেন বললাম? ভেরিয়েবলের মধ্যে আপনি বিভিন্ন ডাটা, ডাটের যে ডাটা বা হচ্ছে আহ, হচ্ছে আপনার সিন ডাটা বা হচ্ছে আপনার বিভিন্ন স্ট্রিং বলেন, ইন্টিজার টাইপের ডাটা বলেন, এগুলো এর মধ্যে রাখতে পারবেন। এখন আর ডাটা টাইপটা কি? দেখেন, আমাদের হচ্ছে আমরা যখন অঙ্ক করি তখন হচ্ছে বিভিন্ন ধরনের নাম্বার থাকে, তাই না? যেমন হচ্ছে 1 2 3 4, 4 5 6, এগুলো এক টাইপের নাম্বার, এগুলো পূর্ণ সংখ্যা। এখন যদি হচ্ছে আমরা বলি যে দশমিক সংখ্যা, 1.1, 1.2, এগুলো হচ্ছে আমাদের কি দশমিক সংখ্যা। তো ডাটা এরকম বিভিন্ন ধরনের সংখ্যাকে বিভিন্ন বিভিন্ন ডাটা টাইপে প্রকাশ করে। তো আমরা প্রথমে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা কিভাবে হচ্ছে ডাটা নেয় একটা ভেরিয়েবলের মধ্যে, তো সেটা দেখি। দেখার জন্য আমাদের পূর্ণ সংখ্যা কি ইন্টিজার টাইপ, তাই না? পূর্ণ সংখ্যার ইংরেজি হচ্ছে ইন্টিজার। তো এখন হচ্ছে আমরা ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করবো। তো ইন্টিজার টাইপের ডাটা ডিক্লেয়ার করার জন্য কি করতে হবে আমাদের? আইএনটি। এখন হচ্ছে আমাদের ভেরিয়েবলের নাম। তো ভেরিয়েবলের নাম সাপোজ হচ্ছে আমরা ম্যাথ করার সময় যেমন হচ্ছে এক্স ওয়াই জেড লিখি, তো এখানেও লিখতে পারি। তো আইএনটি এ দিলাম, এ ভেরিয়েবলের নাম দিলাম, এ এর মধ্যে দিলাম হচ্ছে 10। ঠিক আছে, আইএনটি এর মান দিলাম 10। এখন হচ্ছে আমরা এটা প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য সিম্পলি প্রিন্ট, দেন হচ্ছে আমাদের এ। এখন আমরা এটা প্রিন্ট করি, রান করি, দেখি এই যে আমাদের 10 10 হচ্ছে প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা চাইতেছি এইভাবে না, আমরা চাই যে হচ্ছে a = 10 এটা প্রিন্ট হোক। তো a = 10 প্রিন্ট করতে গেলে আমরা কিভাবে লিখছিলাম গতদিন, মুনতাসির আসিফ যেভাবে লিখছিলাম, কোটেশন দিয়ে দেন তার মধ্যে হচ্ছে এই কোটেশন দিয়ে তার মধ্যে হচ্ছে মুনতাসির আসিফ দিছিলাম। তো আমরা সেম ভাবে a = দিই এখানে, a ইকুয়াল। এখন হচ্ছে এখানে আমাদের এই যে ভেরিয়েবলটা ছিল, এই ভেরিয়েবলটা এখানে আমাদের আনতে হবে। তো ভেরিয়েবলটা এখানে আনার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ডাইরেক্ট প্লাস সাইন ইউজ করতে পারি। প্লাস, এখন হচ্ছে কি, এটা কিন্তু আমাদের একটা ইন্টিজার ভ্যালু, তাই না? কিন্তু আমাদের এখানে প্রিন্ট করতেছে কি স্ট্রিং। যখনই আমরা কোটেশন নিচ্ছি তখন এর মধ্যে সব আমাদের স্ট্রিং প্রিন্ট করবে। তো তখন সেটাকে আমাদের স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। তার জন্য হচ্ছে এই স্ট্রিং এ কনভার্ট করার জন্য a.toString বলে একটা ফাংশন আছে ডার্টে, সেটা কাজ করে। দেখেন a.toString দিলাম, এখন আমাদের ইরর চলে গেল। এখন আমরা রান করি, দেখেন এই যে a = 10 প্রিন্ট হইতেছে। এখন আমরা চাই যে হচ্ছে মনে করেন যে এইভাবে না, আমরা আরেকভাবে হচ্ছে প্রিন্ট করব। তো সেটারও উপায় আছে। তার জন্য হচ্ছে আমরা এখানে ডলার সাইন ইউজ করতে পারি। ডলার সাইন দেন হচ্ছে আমরা ভেরিয়েবলের নাম দিলাম। তাহলে কি হলো, আমরা কোটেশনের মধ্যে এটা ইউজ করতে পারতেছি। দেখেন এই যে a = 10 সেম ভাবে প্রিন্ট হচ্ছে। আমরা চাইলে দুই ভাবেই করতে পারি, যেটা আপনাদের ইচ্ছা, যেটা আপনাদের কাছে সহজ মনে হয় আপনারা সেভাবেই করতে পারবেন। এখন আসি, আমরা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু তো দেখলাম। এখন যদি আমরা দশমিক সংখ্যা কিভাবে প্রিন্ট করতে হয় সেটা দেখি। তার জন্য আমাদের আছে ডাবল। ঠিক আছে, তো ডাবল, আমি ডাবল ভেরিয়েবলের নাম দিলাম বি। বি ইকুয়াল দিলাম হচ্ছে মনে করেন 5.7। ঠিক আছে, এখন আমরা বি এর ভ্যালু এখানে প্রিন্ট করব। ঠিক আছে, তো আমরা নিউ লাইন দিয়ে দিই এখানে, বা চাইলে আর একটা প্রিন্ট এফ লিখতে পারি। ঠিক আছে, তো দেখেন আমি কম কপি করে পেস্ট করে দিলাম, দিয়ে বি ইকুয়াল দিলাম হচ্ছে আমরা বি। এখানেও সেম। তো দেখেন আমাদের 5.7 প্রিন্ট হয়েছে। আপনারা চাইলে এখানে হচ্ছে প্লাস বি ডট টু স্ট্রিংও দিতে পারতেন, সেম একইভাবে আসতো। এই যে প্রথমে 5.7, পরে আরেকটা 5.7 প্রিন্ট হয়েছে। তো এভাবে হচ্ছে আমরা ডাটায় ইন্টিজার টাইপ দেন হচ্ছে ডাবল টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং সেগুলো প্রিন্ট করতে পারি। এখন যদি আসি আমরা ইন্টিজার ডাবল তো দেখলাম। এখন আমাদের ডাটায় আরেকটা ডাটা টাইপ আছে, যেটার নাম হচ্ছে স্ট্রিং।
ঠিক আছে। তো স্ট্রিং দিলাম, স্ট্রিং মনে করেন হচ্ছে আমি হচ্ছে নেম দিলাম, ঠিক আছে, নেম নেম। এখন স্ট্রিং ডিক্লেয়ার করার সময় আমাদের যেটা করতে হয়, স্ট্রিং কোটেশনের মধ্যে দিতে হয়, সিঙ্গেল কোটেশন দিন বা ডাবল কোটেশন দেন, কোটেশনের মধ্যে দিতে হয়। তো নেমের নাম দিলাম আমি মুনতাসির আসিফ, ঠিক আছে। এখন সেম ভাবে ক্লোজ করে দিলাম। এখন আমরা স্ট্রিং কিভাবে প্রিন্ট করব দেখেন, প্রিন্ট, প্রিন্টের মধ্যে আমরা আমাদের ভেরিয়েবলের নাম নেম দিয়ে দিলাম। এখন যদি আমরা প্রিন্ট করি, সরি আমি সেমিকোলন দিতে ভুলে গেছি, এখন যদি প্রিন্ট করি আমাদের নাম প্রিন্ট হইতেছে। এখন আমরা চাই যে হচ্ছে এইভাবে না, আমরা সেম ভাবে হচ্ছে নেম ইকুয়াল মুনতাসির আসিফ এটা প্রিন্ট করতে বলবো। তো আমি এখানে দিয়ে দিলাম নেম ইকুয়াল, এখন আমরা চাইলে আহ, এই চিহ্ন ইউজ করতে পারি, ডলার সাইন দিয়ে নেম দিলাম। দেখেন আমাদের নেম প্রিন্ট হয়ে গেছে। এখন আমরা চাইতেছি না ডলার সাইন দিয়ে না, আমরা হচ্ছে বি ডট টু স্ট্রিং যেভাবে প্রিন্ট করছে ওইভাবে প্লাস দিয়ে প্রিন্ট করব। তো প্লাস দিলাম, প্লাস দিয়ে আমরা নেম দিয়ে দিলাম। এখানে দেখেন নেমটা অলরেডি স্ট্রিং এই, তো এটাকে আর নতুন করে স্ট্রিং এ কনভার্ট করার প্রয়োজন নাই আমাদের, অলরেডি এটা স্ট্রিং আছে। তো তার জন্য জাস্ট নেম দিয়ে দিলেই হবে ওইখানে। দেখেন এখন ঠিকঠাকভাবে প্রিন্ট হইতেছে। তো এভাবে আমরা ডার্টে ইন্টিজার টাইপ, ডাবল টাইপ, দেন হচ্ছে স্ট্রিং, এগুলো হচ্ছে প্রিন্ট করতে পারি। এখন আসি আমাদের নতুন একটা টাইপে, যেটার নাম হচ্ছে নাম টাইপ। নাম, নামের মধ্যে আমাদের কি আসে, নামের মধ্যে আমরা বোথ ইন্টিজার টাইপ ডাবল টাইপ দুই ধরনের ডাটা টাইপে আমরা এখানে দিতে পারি। তো দেখেন আমরা হচ্ছে নামের মধ্যে দিলাম 10 দিয়ে আমরা জাস্ট, ও সরি, ভেরিয়েবলের নাম দিতে ভুলে গেছি আমি। তো ভেরিয়েবলের নাম দিলাম মনে করেন হচ্ছে এক্স, ঠিক আছে। নাম্বার টাইপের ভেরিয়েবল এক্স ইকুয়াল 10, ঠিক আছে। এখন আমি এক্সটা এখানে প্রিন্ট করে দিই। সাপোজ হচ্ছে আমি পরে আরেকটা প্রিন্ট নিয়ে নিলাম, প্রিন্ট, প্রিন্ট হচ্ছে নাম্বার ইকুয়াল, দেন হচ্ছে আমি ডলার সাইন দিয়ে এক্স দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন আমরা প্রিন্ট করি দেখি, সরি, হ্যাঁ, প্রিন্ট করি। দেখেন আমাদের নাম্বার ইকুয়াল 10 প্রিন্ট হয়েছে। আমরা চাইলে এইখানে হচ্ছে প্লাস সাইন দিয়ে এখানে এক্স ডট টু স্ট্রিংও দিতে পারতাম। দেখেন আমাদের সেম ভাবে প্রিন্ট হইতো। এখন আমরা চাইতেছি যে নাম্বারের মধ্যে আমরা তো হচ্ছে 10 রাখছি, এখন আমরা কোনো দশমিক সংখ্যা রেখে দেখি। তো 10.67 দিয়ে দিলাম, দেখি আমাদের নাম্বার প্রিন্ট হয় কিনা। দেখেন 10.67, অর্থাৎ এর মধ্যে বোথ আমরা ইন্টিজার টাইপের ভ্যালু ডাবল টাইপের ভ্যালু দুই দুই রকমের ভ্যালু রাখতে পারি। এখন আসি আমরা আর একটা টাইপ, যেটার নাম হচ্ছে ভার। ভার অর্থাৎ এর মধ্যে আমরা নাম্বার বলেন, ইন্টিজার বলেন, ডাবল বলেন, ডাবল বলেন, স্ট্রিং বলেন, সবকিছু রাখতে পারবো, ঠিক আছে। অর্থাৎ এটা পুরো ভেরিয়েবলটাই মানে একটা ইসের মধ্যে এনে দিচ্ছে, সেটা হচ্ছে ভার, ঠিক আছে। তো দেখেন আমি ভার ইকুয়াল হচ্ছে সাপোজ আমি দিলাম হচ্ছে ফার্স্ট আমরা নেম দিই, ভার নেম ইকুয়াল দিলাম মুনতাসির আসিফ, ঠিক আছে। ও, নেম আগে একটা ডিক্লেয়ার করছি তো ওইটা কেটে দিই আমি। তাইলে হচ্ছে আমাদের এই নেম আর এই নেম এখন সেম হয়ে গেল, তাই না, ভার হয়ে গেল দুইটাই। হ্যাঁ, ভার, দেখেন আমাদের প্রিন্ট হয়ে গেছে। তো আমাদের হচ্ছে এখন এই যে var টাইপটা কি হইলো, তাইলে আমাদের এখন হচ্ছে স্ট্রিং টাইপ। এখন আমি চাইতেছি না যে এটা স্ট্রিং টাইপ থাকবে, এটা হচ্ছে আমি ভারের মধ্যে আমি 10 দেবো, ঠিক আছে। তাহলে আমাদের কি প্রিন্ট হবে এখানে, নেম ইকুয়াল 10। আচ্ছা 10 না দিই আমি একটু হচ্ছে অন্য সংখ্যা দিই, 7000 প্রিন্ট হবে, ঠিক আছে, ভারের মধ্যে। তো দেখেন যখনই হচ্ছে ভারের মধ্যে 7000 দিছে আমাদের এখানে একটা এরর আসছে, কারণ কি এটা তখন আমাদের ইন্টিজার টাইপের ভ্যালুতে পরিণত হয়ে গেছে, তাই না। তো তার জন্য হচ্ছে আমাদের পিছনে কি দিতে হবে, ডট টু স্ট্রিং, অর্থাৎ এটা স্ট্রিং এ তখন হচ্ছে কনভার্ট হয়ে যাবে। তো দেখেন নেম ইকুয়াল 7000 আমাদের প্রিন্ট হয়ে গেছে। তো এভাবে হচ্ছে আমরা ডাটাতে বিভিন্ন টাইপের ডাটা টাইপ ডাটা টাইপ দিতে পারি, ইন্টিজার, ডাবল, স্ট্রিং, দেন হচ্ছে নাম্বার টাইপ দিবেন, ভার টাইপ বা যে কোনো টাইপের ভেরিয়েবল ভারের মধ্যে ঢুকাইতে পারি। আচ্ছা, ডার্টে আরেক ধরনের ডাটা টাইপ আছে যেটার নাম হচ্ছে বুল, যেটা আমাদের ট্রু আর ফলস ইন্ডিকেট করে। তো দেখেন বুল যদি আমি হচ্ছে এক্স নিই, এক্স নিয়ে এর মধ্যে দিলাম হচ্ছে ফলস, ঠিক আছে, অর্থাৎ বুলিয়ান ভ্যালু ফলস। তো এখানে আমরা ফলস দিয়ে দিতে পারি। এখন যদি আমরা প্রিন্ট করি প্রিন্ট এক্স, তাহলে কি আসবে দেখেন আমাদের
টার্মিনালে ফলস লেখা চলে আসছে। এটা একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, দেখেন এখন আমি যদি প্রিন্ট করি ফলস লেখা চলে আসছে। এখন যদি হচ্ছে আমি এটা ট্রু দিই, ট্রু দিলাম, আমি প্রিন্ট করি, ট্রু লেখা চলে আসছে। তো এইভাবে আমরা ডাইরেক্ট বুলিয়ান ভ্যালুও নিতে পারি। ঠিক আছে, তো আমাদের হচ্ছে মোটামুটি ডাটার ডাটা টাইপ এবং ভেরিয়েবল সম্পর্কে ধারণা কমপ্লিট হয়ে গেছে। এখন আসি আমরা ডাটা অপারেটর সম্পর্কে। একটা ডাটা অপারেটর কিভাবে কাজ করে। তো আমি ফার্স্ট দুইটা ইন্টিজার টাইপের ডাটা নিই। এক্স নিলাম, এক্স নিলাম, এক্স ইকুয়াল দিলাম হচ্ছে আমি 10, ওয়াই নিলাম, ওয়াই ইন্টিজার টাইপেরই নিই এটাও, ইন্টিজার, ওয়াই নিলাম, ওয়াই ইকুয়াল দিলাম হচ্ছে 5। ঠিক আছে, এক্স আর ওয়াই। এখন হচ্ছে আমি আর একটা ইন্টিজার টাইপের ডাটা নিলাম যেটার নাম দিলাম হচ্ছে জেড। ঠিক আছে, জেড এর মধ্যে আমি এক্স আর ওয়াই যোগ করব। তো এক্স প্লাস ওয়াই দিয়ে দিলাম। এখন আমরা প্রিন্ট করব কি জেড। তাহলে দেখি আমাদের এক্স আর ওয়াই যোগ হয়ে জেড এর মধ্যে কত ভ্যালু আসে। ঠিক আছে, তো রান করলাম, দেখেন আমাদের জেড এর ভিতরে 15 চলে আসছে এক্স আর ওয়াই যোগ হয়ে। এখন গুণ করতে চাইলে সিম্পলি ডাইরেক্টেও সি বা সি প্লাস প্লাস এর মতো স্টার সিম্বল বা স্ট্রিক সিম্বল যেটাই বলেন সেটাই 50 গুণ হয়ে গেছে। এখন যদি আমরা চাই বিয়োগ করতে, তো সিম্পলি মাইনাস সাইন দিয়ে দিলাম, দেখেন আমাদের বিয়োগ হয়ে গেছে। এখন যদি হচ্ছে আমরা চাই ভাগ করতে, তো ভাগের জন্য হচ্ছে আমাদের এক্স ডিভাইডেড বাই, আচ্ছা, এক্স ডিভাইডেড বাই ওয়াই দিলে আসতেছে না। সম্ভবত এটা ইন্টিজার টাইপ, যে কারণে হচ্ছে অ্যাকসেপ্ট করতেছে না। কারণ কি আমাদের ভাগ করলে ডাবল টাইপের ভ্যালু আসতে পারে, তার জন্য হচ্ছে আমাদের জেডটাকে ডাবল করে দিতে হবে। ঠিক আছে, তো ডাবল করে দিলাম। এখন দেখেন আমরা যদি রান করি তাহলে 2.0 চলে আসছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা চাই হচ্ছে জেড এর ভ্যালুটা একটু উল্টাপাল্টা আসুক, যাতে হচ্ছে আমাদের দশমিক সংখ্যাটা ভালোভাবে আসে। তো দেখেন আমি 13 দিয়ে দিলাম, 13 ভাগ 5 2.6 ঠিকঠাকভাবে প্রিন্ট করতেছে। তো এভাবে হচ্ছে আমরা ডাটায় ভেরিয়েবল ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, ডাটা টাইপ ডিক্লেয়ার করতে পারি এবং অপারেটর ইউজ করে ডাটাতে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারি। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।